থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন বন্ধুরা আজকে আমি কি রান্না করতে চলেছি। আমাদের বাড়িতে যখন নিরামিষ দিনে ওলের ডাঁটা আনা হয় তখন আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদেরকে শেয়ার করছি। আমি রিঙ্কি রেসিপিতে নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদেরকে স্বাগত। এই ওলের ডাঁটাগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়ে চলে এলাম। আগে থেকেই গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, তাতে অল্প করে জল দিয়ে দেবো। ওলের ডাঁটাগুলো দিয়ে দিলাম, 50% মতন সিদ্ধ করে নেব। এখানে আমি একটা নারকেল নিয়েছি, নারকেলটা পুরো দেব না, এক মালা মতন নারকেল কুড়িয়ে নিয়ে আসবো। এই রান্নাটা করতে একদমই বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা করে নেওয়া যায়। এদিকে আমার ওলের ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, 50% মতন সিদ্ধ করে নিয়েছি। এবার আমি জল ঝরিয়ে নেব। হাফ মালা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটা একটা মিক্সচার জারে নিয়ে নিলাম। 2 চামচ মতন সাদা সর্ষে নিয়ে নিলাম। সর্ষেটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, কারণ সর্ষের মধ্যে একটু নোংরা থাকে, ধুয়ে নিলে খুব ভালো হয়। 2 চামচ মতো পোস্ত দিয়ে দিলাম, সামান্য জল, এক টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব। বাটা বা ভর্তা টাইপের যে জিনিসগুলো হয় না রান্নাগুলো, সেগুলো সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম আর সামান্য কালো জিরে দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের মতন বুঝে দেবেন, আমি অল্প করে রান্না করছি তাই মোট 3টে কাঁচা লঙ্কা দিলাম। ওলের ডাঁটাগুলোকে তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিলাম। স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নিলাম। আগে থেকে বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে জল শুকনো করে নিতে হবে। যে সমস্ত নতুন বন্ধুরা প্রথম ভিজিট করছেন, আপনারা একটা কমেন্টস রেখে যাবেন, আমি আপনাদের পরিবারে ঠিক সময় মতন পৌঁছে যাব। বাটির মধ্যে একটু মশলা লেগেছিল, তাতেই জল দিয়ে 1 বাটি জল দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ওলের ডাঁটাগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন তথ্য পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকেই বলছি, যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করে ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমার এই প্ল্যাটফর্মে আসা। এর আগে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। সামান্য চিনি দিয়ে দিলাম, যেহেতু একটা নিরামিষ রান্না সামান্য মিষ্টি হলে ভালো লাগে। আপনারা যারা রান্নায় মিষ্টি পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা কতটা শুকনো হয়ে গেছে, ঠিক এরকম শুকনো করে নিতে হবে। আমি একটু খেয়ে দেখছি বন্ধুরা কেমন হয়েছে। এই রান্নাটা বন্ধুরা ভাষায় প্রকাশ করা যায় না, জাস্ট ফাটাফাটি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।